দর্শক, আজকে জনাব তারেক রহমান যাচ্ছেন সিদ্ধেশ্বরীতে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় তার সাথে দেখা করতে। সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এখন। গতকালকে আপনারা জানেন তিনি জামাত ইসলামের আমির এবং এনসিপির আহ্বায়কের সাথে দেখা করতে তাদের বাসায় যান। নির্বাচনে প্রতিপক্ষর নেতাদের সাথে দেখা করার যে কার্যক্রম তারা গতকালকে থেকে চালাচ্ছেন, তারাই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় গিয়েছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। আগামীকালকে তার শপথ নেবার কথা আপনারা জানেন। এরপর থেকে বিএনপি চেয়ারম্যানের বদলে তার পদবি হবে প্রধানমন্ত্রী। মনসুর, বিরোধী দলের নেতাকর্মীদের বাসায় যাওয়ার যে প্রচলনটা শুরু হয়েছে, এটা কি আগে থেকেই ছিল না এবার থেকে প্রথম শুরু করেছেন তারেক রহমান? আমার স্মৃতিতে তেমন কিছু নেই। অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিভিন্ন এমপি, আমাদের সহকর্মী ইমতিয়াজ সেখানে আছেন, তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কিছুক্ষণ আগে এই যে কিছুক্ষণ বলা যাবে না, কেবলই বলা যায় তারেক রহমান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম তার বাসভবনে, তার বাসায় কিন্তু তিনি এসেছেন। এবং দেখা যাচ্ছে যে এখানে অনেক মানুষ তাকে ভিড় করে আছে এবং এই অ্যাপার্টমেন্ট ঘিরে যত প্রতিবেশীরা আছে তারা কিন্তু তাকে এক ঝলক দেখার জন্য এখানে আছেন এবং তাকে ঘিরে যে নিরাপত্তা যে বেষ্টনী সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তার যে নিরাপত্তার যে সিএসএফ বা র্যাব যারা আছেন এবং তারা কিন্তু সেখানে আছেন। আজকে তারেক রহমানের তার আসার কথা ছিল সন্ধ্যা 7টায় এবং তার কিছুক্ষণের ভেতরে তিনি কিন্তু আছেন এবং এখানের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে র্যাব রয়েছে এবং সিএসএফ রয়েছে, তারা কিন্তু পরিবেশটাকে অনুকূলে আসার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা থেকে শুরু করে কোনো ধরনের সমস্যা বা অস্থিতিশীল পরিস্থিতি যাতে এখানে না সৃষ্টি হয়। এবং গতদিন হচ্ছে তারেক রহমান তিনি জামায়াতের আমির বসুন্ধরায় শফিকুর রহমানের সাথে দেখা করেছেন এবং তার পরবর্তীতেই বেইলি রোডে এনসিপির নাহিদ ইসলামের সাথে তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন এবং এরপরেই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর এবং আমির জনাব সৈয়দ রেজাউল করিম তার বাসভবনে আসছেন। এবং এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এই জিনিসটা একেবারেই নতুন রাজনীতি, নতুন যে বন্দোবস্ত সেটার জন্য একটি ভালো একটি দিক। এবং আমরা যে রাজনীতি দেখতাম, যে রাজনীতিতে অপ্রীতিকর ঘটনা থেকে শুরু করে সহিংসতা এবং সেই সহিংসতা এবং রাজনীতি, সেটার কিন্তু একটি অবসান ঘটা যাচ্ছে এবং তিনি প্রত্যেকের বিরোধী দলের তাদের বাসায় যাচ্ছেন, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, তাদের সাথে কথাবার্তা বলছেন, সামনের রাজনীতি কেমন হবে, সামনের রাজনীতি কি হতে পারে, সেই সব বিষয় কিন্তু আলোচনা করেছেন। এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি 209টি আসন নিয়ে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং জামায়াত ইসলাম 68টি, এনসিপি 6টি সেই বিরোধী দল আসন করেছেন। এবং কালকে অর্থাৎ মঙ্গলবার কালকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শপথ, যারা এমপি হয়েছেন তাদের কিন্তু শপথ পাঠ হবে এবং সেই শপথ পাঠকে ঘিরেই বলা যায় যে শপথ পাঠ এবং মন্ত্রিসভা গঠন করবে বিএনপি, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এবং তার সাথে এই সামনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি তার বিরোধী দলের সাথে আলোচনা করছেন। তো বলা যায় যে দর্শক, ইমতিয়াজ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে আমিরের বাসায় তারেক রহমানের যে সফর আজকে, সেই ব্যাপারে